टीपू चंद्र दास को जिंदा जलाना, आप उनके 100 लोगों को खत्म करोगे तब जाकर शांति आएगी। अगर मुझे क्रिसमस की किसी ने बधाई भी दे दी ना, इधर ही ठोक के ईसा मसीह बना दूंगा, इतना याद रखना। यहाँ पर ये स्कूल तोड़वा कर बीमार घायल गौ माताओं के लिए शेल्टर बनना चाहिए। নমস্কার, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যদি হিন্দু ধর্ম আমাদের শেখায় শান্তি, দয়া, সহনশীলতা, তাহলে আজ আমাদের চারপাশে এত ঘৃণা আসে কোত্থেকে? যদি হিন্দু ধর্ম বলে সব পথই সত্যের দিকে যায়, তাহলে রাজনীতিতে আমরা ভার্সেস ওরা এই ভাষাটা এত কেন ব্যবহার করা হয়? আজকে কেউ রাষ্ট্রকে প্রশ্ন করলে তাকে কেন বলা হবে তুমি ধর্মবিরোধী? কেউ সংবিধানের কথা বললে তাকে কেন বলা হবে তুমি দেশদ্রোহী? সত্যি কি প্রশ্ন করা মানে ধর্মের বিরোধিতা? আজকের ভিডিওটা কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আজকের ভিডিওটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধেও নয়। আজকের ভিডিওটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝানোর চেষ্টা। হিন্দু ধর্ম আর হিন্দুত্ব কিন্তু এক জিনিস নয়। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি লাইক করুন, ভিডিওটি নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার সাহস হবে আগামী দিনেও এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলার, যে কথাগুলো বলতে অধিকাংশ মানুষই আজ ভয় পায়। কিন্তু কাউকে না কাউকে তো প্রশ্ন করতে হবে, আদারওয়াইজ তো পুরো সমাজটাই নির্জীব হয়ে থাকবে, তাই না? তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। অনেকেই ভাবেন হিন্দুত্ব মানেই হিন্দু ধর্ম আর হিন্দু ধর্ম মানেই হিন্দুত্ব, কিন্তু এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। আলাদা ইতিহাস, আলাদা উদ্দেশ্য। আজ যদি আমরা এই পার্থক্যটা না বুঝি, তাহলে আমরা ধর্মকেও রক্ষা করতে পারবো না আর গণতন্ত্রকেও রক্ষা করতে পারবো না। এই ভিডিওটি আমি করছি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের হয়ে না, বা কোনো ধর্মের হয়ে না, বা কোনো ধর্মের বিরুদ্ধেও না। আমি এই ভিডিওটি করছি একজন সাধারণ নাগরিক হিসেবে, যে দেখতে পাচ্ছে ধর্মকে ধীরে ধীরে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে। আজ আমরা খুব শান্তভাবে তিনটে প্রশ্ন করব। হিন্দু ধর্ম কি, হিন্দুত্ব কি, এবং এই দুটো জিনিসকে এক করে দেখলে বিপদটা কোথায়? এর সাথে আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন, অসম্মতও হতে পারেন, কিন্তু সেখানেই একটা যদি ডিসকাশন হয়, একটা যদি ডিসকোর্স হয়, তাহলেই এই ভিডিওটার উদ্দেশ্য সফল। কিন্তু এখানে পরিষ্কার করে একটা কথা বলে রাখা খুব দরকার, এই ভিডিওটি, আবারও আমি বলছি, দয়া করে কেস দেবেন না, এই ভিডিওটি কিন্তু হিন্দু বিরোধী ভিডিও না, এই ভিডিওটি মুসলিম বা খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষেরও ভিডিও না। এই ভিডিওটা সম্পূর্ণ মানুষের এবং গণতন্ত্রের পক্ষে এবং সর্বোপরি হিন্দু ধর্মের পক্ষে। আমি বড় হয়েছি এমন একটা বাংলায় যেখানে একই পাড়ায় মন্দির, মসজিদ ছিল। দুর্গাপুজোর প্যান্ডেলের পাশ দিয়ে আজানের শব্দ ভেসে আসতো, আর মহরমের তাজিয়ার জন্য কোনোদিন দুর্গাপুজোর ভাষা আটকায়নি। আমি এমন একটা বাংলায় বড় হয়েছি যেখানে কেউ বলতো আমি ঈশ্বরে বিশ্বাস করি, কেউ বলতো আমি করিই না, কিন্তু দুজনই একই রাস্তায় হাঁটতো, একই বাজারে যেত, একই স্কুলে তাদের ছেলেমেয়েরা পড়তো। এই ভিডিওর উদ্দেশ্যটা কাউকে আঘাত করা না, এই ভিডিওর উদ্দেশ্যটা হলো একটা প্রশ্ন তোলা। ধর্মটা কি মানুষের ব্যক্তিগত বিশ্বাস নাকি রাষ্ট্রের রাজনৈতিক হাতিয়ার? আমি বিশ্বাস করি ধর্ম মানুষের হৃদয়ের বিষয়, অভ্যন্তরীণ বিষয়, আর রাজনীতি মানুষের অধিকার এবং ক্ষমতার বিষয়। এই দুটো যখন গুলিয়ে যায় তখন সমস্যা শুরু হয়। এই ভিডিও তাই হিন্দু ধর্মের বিরুদ্ধে নয়, এই ভিডিও হিন্দুত্বের রাজনৈতিক ব্যাখ্যাকে প্রশ্ন করার চেষ্টা। এই পার্থক্যটা না বুঝলে আমরা ধর্মও রক্ষা করতে পারবো না আর রাষ্ট্রকেও সঠিক পথে রাখতে পারবো না। তাই অনুরোধ, দয়া করে রাগ করবেন না, গালাগালি দেবেন না, শান্তভাবে শুনুন আর ভাবুন আমি যে কথাগুলো বললাম সেগুলো নিয়ে। হিন্দু ধর্ম তাহলে আসলে কি? হিন্দু ধর্ম তো কোনো একটা লাইনের ধর্ম না, মানে একটাই কথাবার্তার ধর্ম না, একটা বিশাল চিন্তার ভান্ডার। এখানে কোনো একটা পার্টিকুলার ধর্মগ্রন্থ নেই, কোনো একজন ঈশ্বর নেই, একটাই যে উপাসনার পথ সেটা না। এখানে আছে বেদ, উপনিষদ, পুরাণ, আবার আছে সাক্ষ্য, যোগ, চারবাক। কেউ বিষ্ণুকে মানে, কেউ শিবকে মানে, কেউ আবার শক্তিকে মানে, আবার কেউ বলে আমি কোনো রকম কোনো ঈশ্বরেই বিশ্বাস করি না। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে হিন্দু ধর্ম কিন্তু এই অবস্থানকেও জায়গা দেয়। ঋগ্বেদে বলাই তো হয়েছে সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে বহু নামে ডাকে। সত্য একটাই হতে পারে, কিন্তু তাকে বোঝার পথ কিন্তু অনেক। উপনিষদ বারবার বলছে অন্ধভাবে মেনো না, নিজে অনুসন্ধান করো। কট উপনিষদে বলা হচ্ছে এই আত্মাকে শুধু উপদেশে পাওয়া যায় না, নিজের উপলব্ধিও দরকার। এর মানে কেউ বললেই কোনো একটা জিনিসকে বিশ্বাস করতে হবে এমন কথা কিন্তু হিন্দু ধর্ম কখনো বলে না। হিন্দু ধর্ম বলে তুমি প্রশ্ন করো, তুমি ভাবো, তুমি নিজের সত্যিটা নিজেই খুঁজে নাও। এই কারণে হিন্দু ধর্মে ভক্তি আন্দোলন হয়েছে, আর এই কারণেই একদিকে আছে মীরা, আবার আরেক দিকে আছেন কবির। একদিকে আছে মন্দির, আরেক দিকে আছে বৈরাগ্য। উপনিষদে আমরা দেখি শিষ্য গুরুদের কাছে প্রশ্ন করে এবং গুরু তার উত্তর দেয়। কোথাও বলা হয় না তুমি প্রশ্ন করো না,
বরং বলা হয়েছে সবকিছু ভেবে সবকিছু বুঝে তুমি তোমার নিজের ইচ্ছা মতো শেষমেশ যা বোঝো সেটাই করো। অর্থাৎ শেষ সিদ্ধান্তটা কিন্তু মানুষের নিজের। এটাই হিন্দু ধর্মের আত্মা, এটাই তার বহুত্ব, একাধিক পথের স্বীকৃতি, একাধিক মতের স্বীকৃতি। হিন্দু ধর্ম কোনো একরঙা পতাকা নয়, হিন্দু ধর্ম অনেক রঙের সমষ্টি। এবার আসি সমস্যাটার মধ্যে, তাহলে হিন্দুত্ব কি জিনিস? হিন্দুত্ব কোনো ধর্মগ্রন্থ নয়, হিন্দুত্ব কোনো উপাসনার পদ্ধতিও নয়, হিন্দুত্ব কোনো আধ্যাত্মিক সান্ত্বনাও নয়। হিন্দুত্ব একটা আধুনিক রাজনৈতিক মতবাদ যা আগামী এই বিগত 30-40 বছরে এসেছে। এখানে হিন্দু মানে কোনো ধার্মিক মানুষ না, একটা রাজনৈতিক পরিচয়। হিন্দুত্ব বলে একটাই জাতীয় পরিচয়, একটাই সংস্কৃতি, একটাই চিন্তা। এখানে ভিন্ন মত মানেই সন্দেহ, প্রশ্ন মানেই শত্রু। হিন্দুত্ব চায় একটা নির্দিষ্ট ধরনের হিন্দু তুমি হবে, যে ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করবে না, যে রাষ্ট্র আর ধর্মকে আলাদা করে দেখবে না, যে ভিন্ন বিশ্বাসকে স্বাভাবিক বলে মানবেই না। এখানে ধর্ম কোনো ভক্তির বিষয় নয়, এখানে ধর্ম পরিচয়ের বিষয়। এখানে ঈশ্বর কোনো সাধনার কেন্দ্র নয়, এখানে ক্ষমতাই হচ্ছে রাজনীতির কেন্দ্র। হিন্দুত্ব বলে তুমি আগে হিন্দু তারপর নাগরিক, গণতন্ত্র বলে তুমি আগে নাগরিক তারপর তোমার ধর্ম। এখানেই মূল পার্থক্য। হিন্দুত্ব চায় ধর্মকে রাষ্ট্রের ভিত বানাতে বা রাষ্ট্রের রাজনীতির ভিত বানাতে, আর হিন্দু ধর্ম সেখানে বলে ধর্ম মানুষের সম্পূর্ণ ব্যক্তিগত সাধনার বিষয়। এই দুটো দৃষ্টিভঙ্গি কখনোই এক নয়, এগুলো আলাদা, এবং এই পার্থক্যটা বোঝাই আজ খুব জরুরি। এবার আমরা খুব পরিষ্কারভাবে হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব পাশাপাশি রেখে দেখব ডিফারেন্সটা কোথায়। প্রথমে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলে তোমার ঈশ্বর, তোমার বিশ্বাস, তোমার ব্যাপার। তুমি কিভাবে ঈশ্বরকে ভাববে, কিভাবে উপাসনা করবে, সেটা সম্পূর্ণ তোমার নিজের সিদ্ধান্ত। এই কথাটা গীতাতে বারবার বলা হয়েছে, সবকিছু ভেবে বুঝে তোমার যা মনে হয় তুমি তা করো। অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেও শেষ পর্যন্ত আদেশ দেননি, তিনি বলেছেন তুমি সব দেখো, সব বোঝো এবং শেষমেশ নিজে সিদ্ধান্ত নাও। এটাই হিন্দু ধর্মের মূল উপলব্ধি। হিন্দুত্ব কি বলে? তোমার একটাই পরিচয়, একটাই সংস্কৃতি, একটাই জাতীয় চরিত্র। এখানে ধর্ম কারোর ব্যক্তিগত বিশ্বাস নয়, ধর্ম হচ্ছে তোমার রাজনৈতিক পরিচয়। হিন্দু ধর্ম বলে বহু পথ আছে, হিন্দুত্ব বলে একটাই পথ। যেখানে ঋগ্বেদও বলছে সত্য এক, জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন। একটা সত্য মানুষ নানা দৃষ্টিকোণ থেকে দেখে, তাই ভিন্ন মত স্বাভাবিক। অর্থাৎ এখানে একটা যদি আমি এক্সাম্পল দিই, অনেক ক্ষেত্রে এটা দেখা হয় যে উত্তর ভারতের রাজ্যগুলোতে নবরাত্রির সময় ভেজ খাওয়া হয়, মূলত ননভেজ খাওয়া হয় না। অন দি আদার হ্যান্ড আবার আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি যদি দেখা হয়, তাহলে দুর্গাপুজোর 4টে দিন আমরা মনে করি মা দুর্গা তার বাপের বাড়ি এসছে, আমরা ঘাস পাতা খাইয়ে বিদায় দেবো তাকে না, আমরা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করি, তাতে ভেজ নন ভেজের কোনো বিবাদ থাকে না। এটাই হিন্দুত্ব। একদিকে নবরাত্রিতে ভেজ খাওয়া, ননভেজ না ছোঁয়াটাও যেমন একটা সাধনার পথ, অন্যদিকে আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজোর সময় মাছ মাংস দিয়ে জমিয়ে আড্ডা দেওয়া এবং খাওয়াটাই হচ্ছে আমাদের কাছে হিন্দু ধর্মের সাধনার পথ। কিন্তু প্রবলেম এখানেই, হিন্দুত্ব যখন ফোর্সফুলি আপনাকে বলতে চায় যে না, নবরাত্রিতে প্রত্যেককে ভেজ খেতে হবে, কোনো ননভেজের কোনো জায়গা নেই। এখানেই পার্থক্য হয় হিন্দুত্ব আর হিন্দু ধর্মের। অনেকেই গুলিয়ে ফেলে, অনেকেই বলে হিন্দুত্ব মানেই হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম মানেই হিন্দুত্ব। কিন্তু না, যখনই আপনার পরিচয় একটাই করা হবে যে আপনি ঠিক এই পদ্ধতির হিন্দু, মানে আপনি অন্য কোনো ধর্মের মানুষের প্রতি সহিষ্ণু হবেন না, আপনার ঘরের কোনো মহিলা বা পুরুষ যদি অন্য কোনো ধর্মের কাউকে বিয়ে করে তাকে দরকার পড়ে মেরে ফেলুন, সেও বিয়ে। আচ্ছা, এটাই হচ্ছে পার্থক্য হিন্দু ধর্মের আর হিন্দুত্বের। হিন্দু ধর্ম সবসময় বলে ঈশ্বর সবার জন্য, গীতাতেও আছে আমি সকল জীবের প্রতি সমান, মানে আমার কোনো পছন্দের জনগোষ্ঠী নেই, কোনো নির্বাচিত সম্প্রদায় নেই। কিন্তু হিন্দুত্বের রাজনীতিতে আমরা আর ওরা এই জিনিসটা খুব গভীরভাবে দেখানো হয়। হিন্দু ধর্মের কেন্দ্রে আছে আত্মানুসন্ধান, হিন্দুত্বের কেন্দ্রে আছে আইডেন্টিটি পলিটিক্স। হিন্দু ধর্মের কেন্দ্রে আছে নৈতিকতা, দয়া, অহিংসা। মহাভারতে বলা হচ্ছে অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসাই সর্বোচ্চ ধর্ম। আর তার বদলে আমরা দেখতে পাই কিছু ভিডিও যেখানে মানে তলোয়ার দেওয়া হচ্ছে লোকের হাতে এবং বলা হচ্ছে নিজের ধর্মকে তুমি রক্ষা করবে এই তলোয়ারের মাধ্যমে, কোনো বিধর্মীকে যদি দেখতে পাও। ये अपनी बहन बेटी की सुरक्षा के लिए अगर बांग्लादेश जैसी स्थिति पैदा होती है तो मुल्लाओं को प्रार्थना है, विधर्मियों को अपनी सुरक्षा हेतु जय श्री राम। হিন্দুত্বের রাজনীতিতে এই ঘৃণা, ভয় আর শত্রু খোঁজাটাই রাজনৈতিক কৌশল হয়ে দাঁড়ায়। সুতরাং খুব সহজ করে বললে হিন্দু ধর্ম হচ্ছে বিশ্বাসের বিষয়, হিন্দুত্ব
ক্ষমতা, পাওয়ারের বিষয়। হিন্দু ধর্ম মানুষের ভেতরের জগৎকে নিয়ে কথা বলে, আর হিন্দুত্ব মানুষের রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলে। আর এই দুটোকে এক করে ফেললে ধর্মের অর্থও বদলে যায়, রাজনীতির চরিত্রটাও বদলে যায়। একটা জিনিস কখনো ভেবে দেখেছেন, যখন মহাভারতে শ্রীকৃষ্ণ নিজের বিরাট রূপ দর্শন দিয়েছিলেন অর্জুনকে, তখন তিনি একটা কথা বলেছিলেন যে এই পৃথিবীর প্রত্যেকে যে রাস্তা দিয়েই হাঁটুক না কেন, যে বিশ্বাসের রাস্তা দিয়েই হাঁটুক, যেভাবেই সাধনা করুক না কেন, তার সর্বশেষ রাস্তা শেষ হচ্ছে আমার কাছে এসে। কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে যেভাবে চলছে, যে যেভাবে সাধনা করছে, যে জীবন যেভাবে তার জীবন কাটাচ্ছে, তার সব হচ্ছে আমার ইচ্ছা, সবকিছুই আমি। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে কেউ যদি পরধর্মের প্রতি সহিংসু হয়েও থাকে, তার মানে কি? সেও তো শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই চালিত হচ্ছে, তাই না? এখন একটা প্রশ্ন আসে, এই দুটোকে এক করে দেখলে তাহলে সমস্যাটা কোন জায়গায় শুরু হয়? সমস্যা শুরু হয় তখন যখন ধর্মটা রাজনীতির অস্ত্র হয়ে যায়। তখন ধর্ম আর ব্যক্তিগত সাধনা থাকে না, ধর্ম হয়ে ওঠে একটা পরিচয় সার্টিফিকেট। তখন কি হয়? প্রথমত প্রতিবেশী হয়ে যায় শত্রু, দ্বিতীয়ত ভয় পরিণত হয়ে যায় ভোটে, তৃতীয়ত প্রশ্ন করলেই অপরাধ হয়ে দাঁড়ায়। কিন্তু হিন্দু ধর্ম তো নিজেই প্রশ্নের জায়গা দেয়। ঋগ্বেদের নাসদীয় সূক্তে তো বলাই হয়েছে, কে সত্যি জানে, কে নিশ্চিতভাবে বলতে পারে। সৃষ্টিকর্তাও হয়তো জানেন বা হয়তো জানেন না। এখানে একটা জিনিস ভেবে দেখুন, যেখানে বেদে বলা হচ্ছে যে যিনি সৃষ্টিকর্তাই পৃথিবীর, তিনিও হয়তো সবটা জানতে পারেন, আবার হতে পারে তিনিও সবটা জানেন না। যদি সৃষ্টিকর্তাই সবকিছু না জানেন, তাহলে আপনি বলুন তো এখনকার দিনে যেসব বাবা গুরুজিরা খুব ফেমাস হয়ে আছে, লক্ষ লক্ষ তাদের ভক্ত, তারা কি করে বলতে পারে যে এইভাবে চলো, এটাই হচ্ছে হিন্দু ধর্মের পথ, বা ওইভাবে চলো, বা ওইভাবে নিজের জীবনযাপন করো, বা এটা খাও বা ওটা খেও না? কি করে তারা বলতে পারে যে তারা সব জানে, কিভাবে একটা ধর্মের পথ, কিভাবে ধর্ম সাধনার পথ তৈরি হয়? কখন এই জিনিসগুলো ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। সৃষ্টিকর্তা নিজেই জানেন না সবকিছু। এখানে ঈশ্বরের সর্বজ্ঞতাকেও প্রশ্নের মুখে রাখা হচ্ছে। মানে নিশ্চয়তার দাবি, যে বলছে আমি সব জানি, সেটাই সন্দেহের যোগ্য। কিন্তু যখন ধর্মকে রাজনৈতিক পরিচয় বদলে ফেলা হয়, তখন বলা হয় প্রশ্ন করো না, চুপ করে মানো, কারণ আমি যা বলছি সেটাই সঠিক। এটা সম্পূর্ণ হিন্দু ধর্মের আত্মার বিরুদ্ধে। মহাভারতে বলা হচ্ছে যা সকল জীবের কল্যাণ করে সেটাই ধর্ম। ধর্মের মানে যদি মানব কল্যাণ হয়, তাহলে ঘৃণা ছড়ানো কখনো ধর্ম হতে পারে না। কখনো এই কথাটা হিন্দু ধর্ম হতে পারে না। দেশকে গদ্দারো কো গোলি মারো সালোকে, এই কথাটা কোনোদিনও হিন্দু ধর্মের ভিত অন্তত হতে পারে না। আমি মানতে নারাজ। যখন ঘৃণা ধর্মের ভাষায় বলা হয়, তখন সেটা আরো দ্বিগুণ বিপজ্জনক হয়ে ওঠে, কারণ তখন হিংসাকে নৈতিকতার রং দেওয়া হয়। আরেকটা বড় বিপদ হচ্ছে, রাষ্ট্র যখন ধর্মের মালিক হতে চায়, তখন নাগরিক হয়ে যায় ছোট। হিন্দুত্ব বলে তুমি আগে হিন্দু, তারপর তুমি নাগরিক। কিন্তু গণতন্ত্র তো উল্টো কথা বলে। গণতন্ত্র বলে তুমি আগে নাগরিক, তারপর তুমি যা ইচ্ছা হও। যখন নাগরিকত্বের জায়গায় ধর্মটা বসে যায়, তখন সংবিধানের জায়গাটা হয়ে যায় অতি ক্ষুদ্র। গীতায় তো বলা হচ্ছে সমাজের কল্যাণ ভেবেই কাজ করা উচিত। সমাজের কল্যাণ মানে সব মানুষের কল্যাণ, শুধু এক পরিচয়ের মানুষের নয়। কিন্তু ধর্মভিত্তিক রাজনীতিতে সমাজ মানে হয়ে যায় শুধু আমাদের লোক, যে আমার ধর্মের লোক। এখানেই গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, আর ধর্মও ক্ষতিগ্রস্ত হয়। কারণ ধর্ম তখন মানুষকে বদলানোর জায়গায় মানুষকে ভাগ করার কাজে লেগে যায়। আপনাদের কিছু এক্সাম্পল দেখাই। आपके दीपू चंद्र रात को जिंदा जला रहे, आप उनके 100 लोगों को खत्म करोगे तब जाकर शांति आएगी। वो आपके एक हिंदू बहन को भगा रहे हैं, आप उनके हरामखोरों के 100 को भगाओगे तो जब जाकर शांति आएगी। वैसे भी उनकी तो इतनी ज्यादा फसल पड़ी हुई है, थोड़ी तो कम करनी पड़ेगी ना अपन को। একটা হিন্দু মহাসভার নাম নিয়ে বলা হচ্ছে যে মানে দুজনকে মারলে 100 জনকে মারো, গোবি ফার্মিং, এই জাতীয় কথাবার্তা বলা হচ্ছে একটা বিরাট হিন্দু মহাসভা নাম দিয়ে একটা সভা করে। এইটা যদি হিন্দু ধর্ম হয়ে থাকে, আমি তাহলে এই হিন্দু ধর্মকে চিনি না, আমি জানি না, আমার খুব অজ্ঞ আমি এই বিষয়টা নিয়ে। मैं बजरंग दल के लट के साथ साथ 4 कील और हथौड़ी लेके चल रहा हूँ। अगर मुझे क्रिसमस की किसी ने बधाई भी दे दी ना, इधर ही ठोक के ईसा मसीह बना दूंगा, इतना याद रखना। यहाँ पर ये स्कूल तोड़वा कर बीमार घायल गौ माताओं के लिए शेल्टर बनना चाहिए। हम तो सिंपल सी एक बात कहेंगे। এখানে বলা হচ্ছে একটা স্কুল বন্ধ করে দিয়ে গোশালা খোলা হোক।
কোনোদিন ভেবে দেখেছেন হঠাৎ করে মানে এই এই পার্টিকুলার রাজনৈতিক দল বা হিন্দুত্ববাদী যে সমস্ত লোকজন আছে তারা হঠাৎ গোমাতা গোমাতা করে এত কেন সেন্সিটিভ, মানে গরুর জন্য তারা কেন এত সেন্সিটিভ হয়ে পড়েন? তার কারণ আপনারা যদি একটু ভেবে দেখেন, আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে তো অনেক প্রকারের জীবের উল্লেখ করা আছে, যেমন মা সরস্বতীর বাহন রাজহাঁস, বা ইঁদুরের গণেশজির বাহন হচ্ছেন ইঁদুর, বা মা ষষ্ঠীর বাহন বিড়াল, তো এক বা সব থেকে বড় কথা জটায়ু। তো এত রকম পশু পাখি কীট পতঙ্গ সবকিছুর উল্লেখ থাকা সত্ত্বেও কেন হঠাৎ করে মানে গরুর প্রতি এত সেন্সিটিভ, এত প্রায়োরিটি? কারণটা খুব বাজে লাগবে শুনতে, তাও আমি আপনাদের বলি। আজকে আমাদের বাড়িতে যদি কোনো বিড়াল ঢুকে আসে, মানে অনেকেই এখানে বিড়াল ভক্ত ক্যাট লাভার আছেন, কিন্তু আবার অনেকে নেইও। অনেকের বাড়িতে বিড়াল যদি অবাঞ্ছিতভাবে ঢুকে পড়ে, অনেকে ডান্ডা ফান্ডা নিয়ে তারাও করেন। সেটা কিন্তু ধর্মমত নির্বিশেষে, মানে সে একজন খ্রিস্টানও হতে পারে, সে একজন হিন্দুও হতে পারে, একজন মুসলিমও হতে পারে। কোনো যদি বাড়িতে ইঁদুরের ইনফেস্টেশন হয়, তাহলে আমরা ইঁদুর মারার বীজ দেই তো। ডিসপাইট ইঁদুর ভগবান গণেশের বাহন হওয়া সত্ত্বেও, আর সেটা হিন্দুরাও দেয়, মুসলিমরাও দেয়, খ্রিস্টানেরাও দেয়। তাহলে গোমাতার প্রতি এত ভালোবাসা, এত সেন্সিটিভিটি কেন আপনি জানেন? তার কারণ হচ্ছে গোমাংস হিন্দু যারা তারা খায় না, কিন্তু মুসলিমরা বা খ্রিস্টানরা খায়, এবং খাওয়ার জন্য অবশ্যই বধ করতে হয়। বিভিন্ন রকম কসাইখানাতে একটা খুব সুন্দর ইস্যু তৈরি হয় যে আমরা যাকে মা হিসেবে পুজো করি, আমরা যাকে ভগবান হিসেবে পুজো করি, তাকে ওই ধর্মের মানুষগুলো কেটে খাচ্ছে। এটা কোনো মতেই মেনে নেওয়া যেতে পারে না, এটা কোনো মতেই হতে পারে না। এবং এই আমরা ভার্সেস ওরা, আস ভার্সেস দেমের যে ন্যারেটিভটা খুব ইজিলি সেট করা যায় একমাত্র এই গরুকে দিয়ে, আর অন্য কোনো জীবজন্তুকে দিয়ে সেটা করা যায় না। আর সেই জন্যই এই হিন্দুত্ববাদী যেসব সংগঠনগুলো আছে বা যেসব রাজনৈতিক দলগুলো আছে, দেখবেন তারা মানে গোমাতাকে নিয়ে অনেক বেশি সেন্সিটিভ। তার কারণ কিন্তু তারা গরুকে ভালোবাসে সেই জন্য না। যদি সেটাই হতো, তাহলে প্রতি বছর ইউপিতে রোড অ্যাক্সিডেন্টে গরু বা মহিষের জন্য সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হতো না, তাদেরকে কোনো না কোনো এক জায়গায় রিহ্যাবিলিটেশন দেওয়া হতো। তাই এ সমস্ত ভাওতাবাজিগুলো শুধুমাত্র মানুষের বিভাজনের কাজেই ব্যবহার করা হয়। এটা বলাটা খুব প্রয়োজন যে ধর্ম নিজেই প্রশ্নকে জায়গা দেয়। তাই ধর্মের নামে প্রশ্ন বন্ধ করাটা হলো ধর্মের সাথে সব থেকে বড় বিশ্বাসঘাতকতা। যে ধর্ম অহিংসাকে সর্বোচ্চ বলে, সেই ধর্মের নামে হিংসা চালানো সবচেয়ে বড় অধর্ম। এই কারণেই হিন্দু ধর্ম আর হিন্দুত্বকে এক করে দেখা খুব বিপজ্জনক। এতে ধর্ম রাজনীতির হাতিয়ার হয়ে যায়, আর রাজনীতি ধর্মের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে। আর সাধারণ মানুষ সে শুধু বিভক্ত হয়, ভয় পায়, প্রশ্ন করতে ভুলে যায়। यूजीसी को लेकर स्वर्ण समाज काफी आक्रोशित है, इसको क्या कहेंगे? এবার শেষ করার আগে আমরা মূল কথাটায় ফিরে আসি। আজ অনেকেই বলেন হিন্দুত্বই হিন্দু ধর্ম, এইটাই আসল পরিচয়। কিন্তু আমরা দেখলাম হিন্দু ধর্ম আর হিন্দুত্বের চরিত্র কখনো এক নয়, কখনো হতে পারে না। হিন্দু ধর্ম জন্ম নিয়েছে অনুসন্ধান থেকে, প্রশ্ন থেকে, বহু পথের স্বীকৃতি থেকে। ইভেন চারবাক ধর্মে মানে চারবাক নীতিও কিন্তু হিন্দু ধর্মে জায়গা পায়। আপনাদের বলে রাখা খুব দরকার, চারবাক নীতি মানে হচ্ছে যেটা সম্পূর্ণরূপে ম্যাটেরিয়ালিজমকে পুজো করে। অর্থাৎ যে নীতি বলছে নিজের জীবনের আনন্দের জন্য যদি টাকা ধার নিতে হয়, অর্থ ধার নিতে হয়, তাহলে ধার নিয়ে আনন্দ করো, কারণ জীবন একটাই, বারবার আসে না। এইরকম একটা ভয়ঙ্কর নীতিও কিন্তু হিন্দু ধর্মে স্থান পেয়েছে। এটাই হচ্ছে হিন্দু ধর্মের বিবিধতা। একটা রাজনৈতিক প্রয়োজন থেকে, একটা নির্দিষ্ট পরিচয় বানানোর প্রয়োজন থেকেই এই হিন্দুত্ব কথা জিনিসটার জন্ম হয়েছে। হিন্দু ধর্ম বলে তুমি নিজেকে খোঁজো, হিন্দুত্ব বলে তুমি নিজেকে একই পরিচয় বাঁধো। হিন্দু ধর্ম মানুষের ভেতরের জগৎটাকে বদলাতে চায়, আর হিন্দুত্ব মানুষের বাইরের পরিচয়টা ঠিক করে দিতে চায়। এই পার্থক্যটা বোঝাটা খুব দরকার, কারণ যদি ধর্মকে রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তাহলে ধর্ম আর মুক্তির পথ থাকে না, ধর্ম হয়ে যায় নিয়ন্ত্রণের হাতিয়ার। আর রাজনীতি তখন নৈতিকতার ভাষায় কথা বলে না, ক্ষমতার হিসাব কষে। এই জায়গায় এসে একটাই শ্লোক যথেষ্ট, এর মানে তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে কথা বলো, তোমাদের মন যেন একে অপরকে বোঝে। এই শ্লোক বলছে একসঙ্গে থাকা মানে কিন্তু একরকম হওয়া না, একসঙ্গে থাকা মানে একে অন্যকে বুঝে একসাথে থাকা। এটা বলছে জোর করে এক পরিচয় বাধা নয়, সহাবস্থানই সত্যিকারের একতা। এই কথাটাই হিন্দু ধর্মের আত্মার কাছাকাছি।
কিন্তু যখন রাজনীতি বলে একটাই পরিচয়, একটাই সংস্কৃতি, একটাই ভাষা, একটাই সবকিছু এক, কোনো বিবিধতার কোনো জায়গাই নেই, তখন এই সহাবস্থানের জায়গাটাই তো ছোট হয়ে যায়। তখন একসঙ্গে চলা মানে পরিণত হয়ে যায় এক রকম হওয়াতে। আর এখানেই সমস্যা। এই জন্যই বলা দরকার হিন্দু ধর্ম মানে একসঙ্গে চলা, আর আলাদা আলাদা পথ নিয়ে একসঙ্গে চলা। কিন্তু হিন্দুত্ব মানে হচ্ছে একটাই পথ তোমাকে তোমার নেতারা সেট করে দেবে এবং তোমাকে সেখান দিয়েই হেঁটে যেতে হবে। এই দুটো জিনিস কোনোদিন এক হতে পারে না। শেষ কথা হিসেবে খুব পরিষ্কারভাবে বলি, আমি হিন্দু ধর্মকে অসম্মান করি না, আমি নিজে একজন হিন্দু। আমি শুধু এটুকু বলি, হিন্দু ধর্মকে রাজনৈতিক পরিচয়ে নামিয়ে আনা হিন্দু ধর্মের সঙ্গে অবিচার। কারণ ধর্মের দরকার স্বাধীনতা, রাজনীতির দরকার সীমা, ভক্তি থাকুক হৃদয়ে, আর ক্ষমতা থাকুক প্রশ্নের মুখের সামনে। আপনি যদি হিন্দু হন, এই প্রশ্ন আপনারও থাকা উচিত, এবং আপনি যদি না হন তাহলেও এই প্রশ্ন আপনার থাকা উচিত। কারণ আজ ধর্মকে ব্যবহার করা হচ্ছে, কেউ বাবরি মসজিদ বানাচ্ছে তো কেউ সরকারের টাকায় গিয়ে মন্দির বানাচ্ছে, এবং আগামী দিনে এই চল আরো বাড়বে, কারণ এটা মানুষের সেন্টিমেন্টের সঙ্গে খেয়ে যায়। প্রশ্ন করতে তাই দয়া করে ভয় পাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, মহাজাগতিক এই কসমিক মানে স্কেলে আমরা অত্যন্ত নগণ্য প্রাণী মানুষ। হিন্দু ধর্মের গভীরতা বোঝার কোনো ক্ষমতাই নেই আমাদের। তবু আমরা বলি হিন্দু বিপদে আছে, হিন্দু খাত্রে মেহে, আর আমরা এই সামান্য মানুষ প্রয়োজনে হিংসার মাধ্যমে তাকে রক্ষা করব। এটাই হিন্দুত্বের সব থেকে বড় হাস্যকর ধারণা মশাই। যে সত্তা এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছে তাকে রক্ষা করবো আমরা, এই নগণ্য মানুষ। তাই আমার আপনাদের কাছে অনুরোধ, হিন্দু ধর্মকে বাঁচাতে যাবেন না দয়া করে, হিন্দু ধর্মকে ভালোবাসতে শিখুন। নমস্কার।